نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله أرجو لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لله محترم जनाब साहिबे सदर हजरात उलामा इकराम सम्मानित सभापति साहेब दिगार उलामा इकराम एवं आमार सम्मानित भाई एवं मा एवं बोनेरा सुप्रिय সাংবাদিক বন্ধুগণ আমি সকলের জন্য সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করি
যে মহান আল্লাহ আমাদেরকে আজ এই কিছুদিন আগে প্রচন্ড ঠান্ডা পড়ে গিয়েছিল, আল্লাহর মেহেরবানি ঠান্ডা অনেক কমে গেছে। এই তারপরেও শীতের দিনে ঐতিহাসিক 2 দিন ব্যাপী বড়দাদপুর জুবাইদিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া কেরাতিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের আজকের এই সমাপনী দিবসে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক ইনায়েত করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আসার তৌফিক দিলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, সিজদা অবনত ভাবে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে সকলে একসঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সরে সমস্বরে একযোগে পড়ে উঠুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? সে খুশি অল্প না বেশি? বেশিটা যত জোরে বললেন আলহামদুলিল্লাহ, সেরকম জোরে বলা হয় নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামলাহুল মিজান, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ পাক মিজানকে পূর্ণ করে সওয়াব দান করবেন। মেহেরবানি করে এক যোগে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আজকে আমি এই মঞ্চে আসার আগে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে অত্যন্ত তথ্যবহুল চমৎকার আলোচনা করলেন আমার ছোট ভাই, এদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মুয়াজ্জিন হুসাইন। তিনি অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন আমি তন্ময় ভাবে তার বক্তব্য শুনছিলাম। যদিও সুর দেন নাই, তারপরেও কিন্তু বক্তব্য আমার খুব ভালো লেগেছে। আল্লাহ পাক তাকে আরো সুন্দরভাবে সুচারুরূপে জাতিকে সুন্দর সুন্দর বক্তব্য তিনি উপহার দিতে পারেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আপনারা কোরআন শুনতে এসেছেন, বলেন তো কি শুনতে আসছেন? না আসছেন কোন আশ্চর্য মলম বিক্রি করা দেখতে, না আসছেন সাপ খেলা দেখতে, আসছেন তো কোরআন শুনতে। জোরে বলুন তো কি শুনতে আসছেন? কোরআনে কারীম শুনতে এসেছেন। আজকে যখন আমরা কোরআনে কারীমের আলোচনা করছি, তখন আমাদের দেশের মধ্যে দারুণ দুর্যোগপূর্ণ চূড়ান্ত রাগারাগি হানাহানি কাটাকাটি চলতেছে। তার কারণ রাগারাগি হানাহানি এই জন্য হচ্ছে, মানে প্রতিশোধের রাজনীতি চলছে আজকে। গতকালকে আমি দেখলাম বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত টিভির পর্দায়, ফেসবুকে আমরা দেখলাম অনেক বাড়িঘর একেবারে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। বন্ধুগণ, অন্যায় যদি করে তাহলে সেই অন্যায়ের জন্য মানুষের বাড়িঘর কি গুড়িয়ে দেওয়া যায়? কি বলেন, এটা কি যায়? হয় তাদের জন্য, তারা যদি অপরাধ করে থাকে, অপরাধ তো করেছে অবশ্যই, কি বলেন, অপরাধ করে নাই? অপরাধ যদি না করতো তাহলে কিন্তু লোকজন খেপে যেত না, খেপে গিয়েছে, যার কারণে বাড়িঘর ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়ে গেছে।
তো তার জন্য আমাদের দোয়া করা দরকার, আল্লাহ হেদায়েত দান করুন। আর হেদায়েত যদি না হয় তাহলে ইন্তেকাল করিনি, এটাই দোয়া করা উচিত ছিল। বাড়ি ভাঙার তো আমি এটা খুব ভালো চোখে আমি দেখি না, কারণ প্রতিশোধ যদি নিতেন তাহলে সর্বপ্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নির্যাতন চলেছে, তার সাহাবা একরামদের উপরে যে নির্যাতন চলেছে, এই রকম নির্যাতন আমাদের বাংলাদেশে আর কখনো হয় নাই। জোরে বলুন হয়েছে? সামনে হওয়ার সম্ভাবনা আছে? জীবনও হবে না। তার ঋণ আমরা শোধ করতে পারবো না। কি বলেন, পারা যাবে? পারা যাবে না। তো যাই হোক, আমি ভূমিকা আলোচনা করব না, যেহেতু আজকের এই বক্তব্যটা ভিডিও হচ্ছে এবং এই বক্তব্য চলে যাবে অল বিশ্ব, সারা পৃথিবী আপনাদের দেখবে। সেই জন্য আমি আর ভূমিকা লম্বা করতে চাই না, কোরআনে কারীম থেকে আলোচনা করব। তবে আমি তো কোরআনে কারীম আলোচনা করতে পারবো না, আল্লাহ যদি আমাকে তৌফিক না দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মনিব যদি মেহেরবানি করে কিছু বলান তাহলেই বলতে পারবো, তা না হলে আমার ঝুলিতে একেবারে খালি। আমি যে কি তা তো আমি নিজেও বুঝি, ঝুলি একেবারে খালি। আল্লাহ পাক এই দাঁতপুর জুবাইদিয়া সিদ্দিকিয়া কেরাতিয়া মাদ্রাসার এই মাহফিলে আজকে আমি এসেছি। আল্লাহ পাক তার এই নগণ্য গোলামকে দিয়ে যেই ধরনের কথা বললে পারে আমাদের সকলের ফায়দা হবে, ওই রকম কথাবার্তা বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। আমি কোরআনে কারীম থেকে সূরা আল বাকারা 208 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। 16 আনা একটু একটু হলে চলবে না, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এ হলো আয়াতগুলির শাব্দিক তর্জমা। এখানে আল্লাহ পাক বলছেন পথ হচ্ছে দুইটা। জোরে বলুন কয়টা? সবাইকে বলতে হবে, জোরে বলুন কয়টা? দুইটা পথ। একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। হিজবুল্লাহ হচ্ছে আল্লাহর দল, আর আরেকটা হচ্ছে হিজবুশ শাইতান। আপনারা শয়তানের দলে থাকবেন না আল্লাহর দলে থাকবেন? জোরে বলুন কার দলে? আল্লাহর দলে আমাদেরকে থাকতে হবে। সুতরাং এই জন্য আল্লাহর দলে থাকতে গেলে পরিপূর্ণভাবে আপনাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, একটু একটু হলে চলবে না। আমার বন্ধুগণ, দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি যে একটা মশারি, এই মশারির মধ্যে মানুষ আমরা থাকি, প্রবেশ করি। এই মশারির মধ্যে আমরা কি জন্য মশারি আমরা টাঙায় রাখি? মশার উপদ্রব থেকে বাঁচার জন্য। কি বলেন, কথা ঠিক কিনা? কেউ যদি মনে করে যে সামান্য কিছু মশারের মধ্যে ঢুকলো আর কিছু শরীর বের করে রাখলো, বলেন তো মশা কি তাকে ছেড়ে দেবে? জোরে বলুন, ছেড়ে দেবে? মশা তাকে ছেড়ে দেবে না। তাহলে কি করতে হবে? পরিপূর্ণভাবে মশারের মধ্যে আপনাকে ঢুকতে হবে। কিন্তু যদি আপনি না ঢুকে মশারিকে যদি প্রশ্ন করেন, ভাইরা আমার, আপনি যদি এখন বলেন মশারি এত যত্ন করে তোকে আমি টাকা দিয়ে দামি মশারি কিনে এনেছি, কিন্তু তোকে আমি তোর মধ্যে আমি ঢুকেছি, কিন্তু তারপরও মশাই আমাকে কেন, মশার উপদ্রব থেকে কেন আমি বাঁচতে পারি না? মশারি বলবে, বাবা যে শোনো, তুমি তো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো নাই। পরিপূর্ণভাবে যদি তুমি আসো, অবশ্যই তোমাকে আমি গ্যারান্টি দেবো, অবশ্যই মশার উপদ্রব থেকে তুমি বেঁচে যেতে পারবে। সুতরাং আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে, যেমন আমি বললাম মশারের মধ্যে ঢুকতে হবে, একটুকু আপনার বাইরে রাখা যাবে না। এইরকম ভাবে ইসলামের মধ্যে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যদি দাখিল না হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে বিপদ আসবে, তোমাদের উপরে সব সময়ের জন্য
সব সময়ের জন্য তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন তোমরা কোরআনের কথা কি, কোরআনের কিছু শিখে তোমরা কিছু কি করবে স্বীকার, কোরআনের কিছু কথা তোমরা করবে স্বীকার আর কিছু কি করবে অস্বীকার। এইটা যদি করো লাঞ্ছনার জীবন যাপন তোমাদের হতে হবে, লাঞ্ছনার জীবন তোমাদের হবে। তোমরা কিছু ইসলামের কথা মানবে আর কিছু বাদ দিবে, এইটা কখনো হতে পারবে না। কি বলেন, এটা হতে পারে? সলিড ভাবে আমাদেরকে বাঁচতে হবে। এই যে কমপ্লিট কোড অফ লাইফ এখানে বলা হয়েছে, মুকাম্মাল নিজামি হায়াত, যাকে বলা হয়েছে পূর্ণাঙ্গ একটি জীবন বিধান, এটাই হচ্ছে ইসলাম। আমার ভাইয়েরা, ইসলামের প্রতি যদি আপনি পরিপূর্ণভাবে দাখিল না হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে না দাখিল হও, ইসলামের মধ্যে তোমরা যদি না ঢোকো, তাহলে তোমাদের বিভিন্ন সময়ে তোমাদের জন্য কিন্তু বিপদ আপদ আসবে, তোমরা মার খাবে, আর কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর আযাবে তোমরা গ্রেফতার হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য ইসলামের মধ্যে আমাদেরকে আসার দরকার আছে না নাই? জোরে বলুন সবাই, দরকার আছে না নাই? ইসলামের মধ্যে আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে পছন্দ করেন নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র স্পষ্ট ভাবে কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে আল্লাহ পাক বলে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে জীবন ব্যবস্থা একমাত্র মনোনীত যেই জীবন ব্যবস্থার নাম কি, জোরে কোন, জোরে বলুন, তার নাম কি? তার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে আমাদেরকে আসতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমাদেরকে আসতে হবে। আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে না আসার কারণে আমাদের অবস্থা হয়ে গেছে একমাত্র গোলাম হতে হবে আল্লাহর। জোরে বলুন কার গোলামি? একটু সবাইকে জোরে বলুন কার গোলামি? আল্লাহর গোলামি। এই কথা বলতে কোনো ভয় আছে নাকি? কি বলেন, ভয় আছে? লজ্জা আছে? শরম আছে? তাহলে গলায় আসে কেন? মনে করেন আমি বলবো আল্লাহর গোলাম, আমি চৌধুরী মানুষ, আমি কেন এটা বলবো? এটা কখনো হতে পারে? সুতরাং একমাত্র গোলাম হবো আমরা কার? আমরা কি কোনো রাজার গোলাম, কোন মন্ত্রীর গোলাম, কোন প্রেসিডেন্টের গোলাম, কোন পীর সাহেবের গোলাম? আমরা গোলাম কার? আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলেন, জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমরা। আল্লাহর গোলামের মধ্যেই মজা আছে, আর কারো মধ্যে মজা নাই। ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন ওয়াই উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, হে মানব মণ্ডলী, গোলামি করো তোমার সেই রবের যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, তার গোলামি করো। এই কথাটি সুন্দর করে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়ে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ আর জিনকে একমাত্র পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। জোরে বলুন কার গোলামি? একটু সবাইকে বলতে হবে, জোরে বলুন কার গোলামি? আল্লাহর গোলামের মধ্যে মজা আছে, আর কারো মধ্যে কিন্তু মজা নাই। পৃথিবীর কোন নবী এমন বলেন নাই যে আমার গোলামি করো। কেউ কি বলেছেন? জোরে বলুন, জোরে বলুন, কেউ কি বলেছেন নাকি? কেউ কিন্তু এই কথা বলেন নাই। সমস্ত নবীরা এক কথা বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা বলেছেন আমার কওম ও আমার জাতি, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করো না, গোলামি করো, আনুগত্য করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের।
অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি এমন কোন দল নাই, এমন কোন জাতি নাই যাদের কাছে আমি নবী প্রেরণ করি নাই। নবীরা সেখানে গিয়ে বলেছেন এক আল্লাহর গোলামি করো, আর তাগুতের দাসত্ব, তাগুতের গোলামি বর্জন করো, এক আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? তাগুত খেপে গেছে। তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজে আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল। ওরা খেপে গিয়ে মার আরম্ভ করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম মার খেয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এমন কোন পয়গম্বর আছেন যারা মার খান নাই। কোরআনে কারীমে বলা হচ্ছে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, আমি এমন একজন নবী পাঠাই নাই, এমন একজন রাসূল পাঠাই নাই যার সম্পর্কে সমকালীন যুগের লোকেরা তাদেরকে ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই। এমন একজনকে পাঠাই নাই যাকে পাঠিয়েছি তার সাথে সমকালীন যুগের লোকেরা তাদেরকে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, তাদেরকে মারধর করেছে। ভাইরা আমার, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাতি জাকা রাহা হ্যায় আজার সে তাইমরোজ, সাতি জাকা রাহা হ্যায় আজার সে তাইমরোজ, চিরাগে মুস্তাফা বি সে শরারে বুল হাবিস। মুস্তাফার দীপশিখার সাথে, মুস্তাফার দীপশিখার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ চলে এসেছে আবহমান কাল থেকে, চলছে, চলবে। তবে কিনা আবু জাহেলের, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হয়ে যাবে, আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপশিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। সুবহানাল্লাহ বলেন, নিভে যাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফির বেঈমানরা চায়, মুশরিকরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দিনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন আমি তাতে পূর্ণতা দান করব। তাতে কাফেরদের কলিজার মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, যতই ওদের কষ্ট হোক, আমি ইসলাম প্রতিষ্ঠিত করে দেব। একটি সময় জাঁকজমকের সাথে ওদের চোখের সামনে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্দেহ আছে? জোরে বলুন সন্দেহ আছে? আজকে যেমন ইসলামের দুশমনেরা ওরা মনে করতেছে ইসলাম কায়েম হবে না। যদি তাই হতো তাহলে আল্লাহ গ্যারান্টি করতেন না। কি বলেন, কথা ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ কি না করে, সব আল্লাহ করতে পারে। আমার বন্ধুগণ, ওদের এখন সুলকানি হয়ে গেছে। সুলকানি বোঝেন? এমন অবস্থা, ইসলামকে সহ্য করতে পারত না, কিন্তু এখন 10 মিনিটে একেবারে তাদেরকে নিক্ষেপ করেছে। এত ভালো, সেই জন্য একেবারে পালিয়ে চলে গেছে দিল্লি শহর, ভারত। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং ইসলামকে ভালোবাসতে হবে। ইসলামের সঙ্গে বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে না। আর তুমি তো একটা সামান্য একটা ছাতা মাথা। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেরাউনকে তো আল্লাহ ছাড়েন নাই। আমার তো মনে হয় সবচাইতে এখন বড় সবচাইতে যদি আপনার ফেরাউন যদি হয়ে থাকে, তাহলে এই শেখ হাসিনাই হলো বর্তমানে সবচাইতে এখন বড় একেবারে ফেরাউন। জোরে বলুন আমার সাথে আপনারা একমত কিনা? জোরে বলুন একমত কিনা? আমার ভাইয়েরা, সুতরাং মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি প্রত্যেকটি যে সমস্ত কথাগুলি বলেছেন, সমস্ত কথার সাথে একেবারে মিলে গিয়েছে। উনি বলেছেন বিড়ালের গর্ত পর্যন্ত পাওয়া যাবে না,
পালানোর সুযোগ তোমরা পাবে না, সত্যি কিন্তু পাইবে। কি বলেন, পেয়েছেন? একেবারে হ্যান করেনগে ত্যান করেনগে, কত ক্ষমতা আল্লাহ ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি ক্ষমতা দিয়ে দেখি তোমাদের আমল কোন দিকে যায়। তারপরে আমি গুনার রশিতে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, গুনার রশিতে আমি ঢিল দিয়ে দিই, কর কর করতে থাক। তারপরে যখন সীমার অতিক্রম যখন হয়ে যায়, ইন্নাবাত শারাব্বিকা লাশাদীদ, আমি তখন ধরি। আর আমি যখন ধরি তখন আমার ধরাটা সিরিয়াস হয়ে যায়। হাতের কাছে রেড টেলিফোন, সেই টেলিফোনের কাছে হাত যাবে না, তার আগেই বন্দুক দিয়ে আল্লাহ বুকটা তার ঝাঁঝরা করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। ওই আল্লাহ আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? সুতরাং সাবধান হয়ে যেতে হবে। এখনো যারা মনে মনে চিন্তা করতেছেন আপনাদের নেত্রী আবার আসবে, বঙ্গোপসাগরে ভাটে লেগে গেলে কর্ণফুলীতে জোয়ার আসবে না, আর হবে না। 50 বছর পর্যন্ত বাংলাদেশটাকে একেবারে শেষ করে দিয়েছে। আর বলে কি উন্নয়ন সরকার, হাইরে উন্নয়ন। আমরা তো দেখলাম গতকালকে, শুনলাম 200 কোটি টাকা শুধুমাত্র সফর করতে করতে 200 কোটি টাকা শেষ করেছে খালি সফর করে। আরো তো আছে হিসাবে, কত তার হিসাব দেওয়া যাবে না। আল্লাহ সমস্ত কারুনদেরকে, ফেরাউনদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। বন্ধুগণ, আমি বলতেছিলাম আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু বিরক্ত করার বক্তা না। একজনের অভ্যাস ছিল চোখ মুজে মুজে ওয়াজ করতে। প্রথম যখন ওয়াজ করতেছিল মার ভর্তি লোক ছিল, চোখ খুলে দেখে যে একটা লোক নাই, শুধু ওই মাইক ম্যান বসে আছে। এই মৌলভী সাহেব বলছে এলাকার লোকেরা এমন মুনাফিক, আমার এই থেকে চলে গেল, তুমি খাঁটি মুসলমান যে এখানে বসে আছো। মাইক ম্যান বলছে হুজুর আমি খাঁটি মুসলমান কিনা আমি জানি না, আমি হচ্ছি মাইক ম্যান, আপনি মাইকও ছাড়ছেন না, আমিও যেতে পারছি না, নাহলে কি আমি কি থাকি নাকি? এই রকমের অবস্থা। কাজে ভালো করে শুনতে হবে আমার ভাইয়েরা। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করবেন, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি একেবারে আরশে আজিম সৃষ্টি করলেন। জোরে বলুন কি সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। এই আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম আসমান জমিনকে 6 দিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। আরশে আজিম সৃষ্টি করার পরে আরশ বহনকারী ফেরেশতা তৈরি করলেন। এবার ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি মানুষ তৈরি করতে যাই, তোমাদের মত কি? আল্লাহ ইচ্ছে করলে পরামর্শ তিনি নাও করতে পারতেন। কি বলেন, পারতেন না? কিন্তু এটা কেন করলেন? তার কারণ আল্লাহ পরামর্শ পছন্দ করেন। কি বলেন, কথা ঠিক কিনা? আজকের আপনারা যেমন মাহফিল করেছেন 2 দিন ব্যাপী, তারপর আপনাদের পরামর্শ হয়েছে কিনা? জোরে বলুন হয়েছে কিনা? কোন স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে তারা যদি বলে, এমন কিছু কিছু পুরুষ আছে ওরা বলে যে আমি সংসার করব, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রোজগার করতেছি, আমার স্ত্রীর কাছে আমি হিসাব দেব, আমি এটা করতে পারবো না। এইটা যদি বলেন তো ওই সংসার কি থাকবে? জোরে বলুন থাকবে? তাহলে পরামর্শ করার দরকার আছে না নাই? এই পরামর্শ আল্লাহ নিজেই পছন্দ করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সমস্ত ফেরেশতাদেরকে তিনি ডাকলেন। সমস্ত ফেরেশতাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা শোনো, আমি মানুষকে দুনিয়া সৃষ্টি করতে চাই, মানুষকে দুনিয়ার খলিফা প্রতিনিধি বানাতে চাই। সুতরাং তোমাদের কি মত, তোমরা কিছু বলবে নাকি? সঙ্গে সঙ্গে তারা বিরোধিতা করে বলল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তারা বলল রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, মানুষ সৃষ্টি করলে পরে তারা
ফাসাদ করবে, গন্ডগোল করবে, ঝগড়া করবে, খুনাখুনি রক্তপাত ধরায় দেবে। আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরা ফেরেশতাই তো যথেষ্ট, মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথার জবাবে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, এই মানুষ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তিনি মানুষ সৃষ্টি করবেন, মানুষকে তিনি সৃষ্টি করবেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নূর সৃষ্টি করলেন। এই নূরের উপরে তাকিয়ে থাকলেন 40 লক্ষ বছর পর্যন্ত। জোরে বলুন কত? 40 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর কুদরতি হাতের ভিতরে এই নূরকে আল্লাহ পাক বন্দী করে রাখলেন। আর ইয়া মুহাম্মদ বলে 40 লক্ষ বছর পর্যন্ত নাম জপলেন। এরকম করে যখন 40 লক্ষ বছর যখন পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি যখন দেখলেন 40 লক্ষ বছর পরে কোনো সাড়া আসলো না, কোনো শব্দ আসলো না, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে আল্লাহর কুদরতি চোখের পানি যখন তার ওই নূরের উপরে যখন এক ফোঁটা নূরের চোখের পানি তার যখন পড়ে গেল, কুদরতি চোখের পানি, আল্লাহর কুদরতি চোখের পানি যখন নূরের উপরে পড়লো, আর ওই নূর থেকে ইয়া আল্লাহ বলে একটা শব্দ হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নূর থেকে তিনি একটা তারকা বানালেন। ওই তারকাটা আল্লাহর আরশে আজিমের ডান থেকে ঝুলিয়ে রাখলেন। এরকম করতে করতে কোটি কোটি বছর চলে গেল। এরপরে আল্লাহ ইচ্ছে করলেন তিনি প্রকাশ হবেন, তিনি প্রকাশিত হবেন। এবার তিনি ফেরেশতাদেরকে বললেন, আমি তো মানুষ সৃষ্টি করব। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে জালিতে আছে, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লাহর তাফসীরে ইবনে কাসিরের ভিতরে তাফসীরকার উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি 40 দিন পর্যন্ত বৃষ্টির পানি দিলেন। জোরে বলুন কয়দিন? সবাইকে বলতে হবে, জোরে বলুন কয়দিন? 40 দিন পর্যন্ত বৃষ্টির পানি দিলেন। এই বৃষ্টির পানি দেওয়ার কারণে মাটিগুলো যখন খামিরের মতো হয়ে গেল, এবার আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা যাও তাড়াতাড়ি করে, যেহেতু আমি মানুষ সৃষ্টি করব, আমার মানুষ যেহেতু সৃষ্টি করব, তোমরা মাটি নিয়ে আসো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বললেন, যাও মাটি নিয়ে আসো। এই জিবরাইল ফেরেশতা সম্পর্কে আল্লাহ পাক বলেন, তাকে আরেকটি নাম দেওয়া হয়েছে রুহুল আমিন, আবার তাকে বলা হয়েছে শাদীদুল কুওয়া। আমার বন্ধুগণ, সমস্ত নবীদের কাছে মেসেঞ্জার হিসাবে আল্লাহ পাক তাকে নিযুক্ত করেছিলেন। সেই হযরতে জিবরাইল মাটি আনতে চলে গেলেন। এবার মাটিতে যখন তিনি হাত দিয়েছেন, মাটিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি দারুণ কাঁদতে শুরু করে দিল। মাটি কাঁদতে কাঁদতে বলল, আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, খবরদার আমার এখান থেকে মাটি নিয়ে যেও না। মাটি আল্লাহর কসম দেওয়ার কারণে এবার তিনি মাটি আনতে পারলেন না। আল্লাহর কাছে এসে বলেন, আল্লাহ গিয়েছিলাম মাটি আনতে, কিন্তু মাটি এমন কান্না শুরু করে দিয়েছে, এমন কসম দিয়েছে, যার কারণে আমি মাটি আনতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যেই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল। জোরে বলুন কি নাম? সবাইকে বলতে হবে, জোরে বলুন কি নাম? এই ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যাও মাটি নিয়ে আসো। এই ইসরাফিল সম্পর্কে আল্লাহ পাক বলেন, তিনি আল্লাহর হুকুমে দণ্ডায়মান হয়ে আছেন। তার সিংহায় যখন ফুৎকার দিবেন, একটা বাঁশিতে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া লয় হবে, ক্ষয় হবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থাকবে না। জোরে বলুন, থাকবে নাকি? এই পৃথিবীর বুকে যেমন মাদ্রাসায়, হাই স্কুলে লেখাপড়া করার পরে পরীক্ষা দেওয়ার যেমন একটা সময় আসে, সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, সারা জীবন ব্যবসা করার পরে হিসাবের সময় যেমন একটা আসে, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একেবারে ধ্বংস করে দিবেন। লন্ডভন্ড হয়ে যাবে এই দুনিয়াটা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন,
বলেন শোনো এই দুনিয়া কেমন করে ধ্বংস হবে। আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আকাশ যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলি যখন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রের ভিতরে যখন উদ্গীরণ করে দেবে, কিছুই যখন লুকায়িত থাকবে না, এই অবস্থা যখন হবে, কিয়ামতের বিভীষিকা যেমন হবে বান্দারা শুনে নাও। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইদাশ শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। সূর্যকে ঢেকে দেওয়া হবে, তারকাগুলি নিষ্প্রভ হয়ে যাবে, আর মাটির ভিতরে যা কিছু সব যখন উচ্ছ্বাসিত হয়ে পড়বে, সব যখন আল্লাহ পাক বের করে দিবেন। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের ভিতরে সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, সবকিছুই আল্লাহ পাক একেবারে বের করে দিবেন। কান্নাহুম জারাদুম মুনতাশির, ফিড্ডি ফড়িংগুলি পোকাগুলি যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক বের করে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মাটিকে ঝাঁকুনি মারা হবে, প্রবল ঝাঁকুনি, এক ঝাঁকুনিতে মাটির ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে চলে আসবে। আকাশ ভেঙে পড়বে, জমিন উড়ে যাবে, মানুষ হয়রান হয়ে গিয়ে বলবে কি হলো, এই মাটির হলোটা কি? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। মাটির ভিতরে যা হয়েছে মাটি সব বের করে দিয়েছে, আর এটা এইজন্য করেছে যেহেতু তার রবের হুকুম হয়েছে, তার রব হুকুম করেছে বের করে দে, এইজন্য সব কিছু বের করে দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন সেই দিন আল্লাহ পাক পরিষ্কার করে দিবেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প পরিমাণ ভালো কাজ তুমি যদি করে থাকো আল্লাহ পাক তা থেকে তোমাকে অংশ দিবেন, এবং অল্প পরিমাণ খারাপ কাজও তুমি যদি করে থাকো আল্লাহ সেখান থেকে তোমাকে অংশ দিবেন। উপায় নাই, জোরে বলুন উপায় আছে? উপায় নাই। শুনতে ভালো লাগছে তো? ভালো করে শুনতে হবে। ক্লাসের মধ্যে শিক্ষক ঢুকে ছাত্রকে জিজ্ঞেস করছে বাবা আম বানান করো তো। ছাত্র বলছে স্যার আম তো বানান করবো, কাঁচা না পাকা? তো স্যার তুমি একটা বানান করো। না স্যার আপনি উল্লেখ করেন নাই, আপনি বলেন বানান তো করবো কাঁচা না পাকা। তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি পাকাই বানান করো। তো বলছে আশিনা না ফজলি? আশ্চর্য কথা, আরে বাবা তুমি একটা বানান করো। না স্যার আপনি বলেন। তো বলছে ঠিক আছে ফজলি, তুমি ফজলি আম বানান করো। তো বলছে রানী ভোগ না মোহন ভোগ? তার আসলে পারবে না, এই জন্য পেঁয়াজ করতেছে। আমার বন্ধুগণ ভালো করে শুনতে হবে যাতে করে আপনাদের মনে থাকে। ওই ক্লাসের ছাত্র মতো শুনলে চলবে না। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি বলতেছিলাম এভাবে করে দুনিয়া শেষ হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি আনতে পাঠিয়েছেন, মনে আছে কিনা? আমার বন্ধুগণ, এবার তখন যে মাটি আনতে গেলেন, মাটিতে যখন হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি আবার কিন্তু কান্না শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আল্লাহর নামের কসম দিয়ে বলছে আমার এখান থেকে আল্লাহর নামের কসম দিলাম মাটি নিয়ে যেও না। মাটির কান্নার কারণে সেও মাটি আনতে পারলো না। এরপরে আল্লাহর কাছে এসে বলল আল্লাহ আমিও পারলাম না। এবার বলেন তো কয়জন হলো? সবাইকে জোরে সরে বলতে হবে কয়জন? দুইজন যখন হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যার নাম হলো মিকাইল। জোরে বলুন কি নাম? একটু সবাইকে বলতে হবে জোরে বলুন কি নাম? হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন যাও মাটি নিয়ে আসো। এবার হযরত মিকাইল আলাইহিস সালাম মাটি আনতে চলে গেলেন। তার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, তিনি যখন কোন এলাকার ভিতরে, কোন জায়গার ভিতরে, কোন দেশের ভিতরে যখন
বৃষ্টির যখন দরকার হয় তখন আল্লাহ পাক বলে দেন বৃষ্টি তাড়াতাড়ি করে এই মেঘ তাড়াতাড়ি করে মিকাইল মেঘ পরিবেশন করে দে। তাই বলে কোরআন শরীফের মধ্যে কিন্তু আপনাদের এই বড় তাৎপর্যের কথা নাই বললাম। এখানে মনে করেন যদি আল্লাহ না করুন বৃষ্টি যদি হয় সঙ্গে সঙ্গে তিনি যখন বলে দেন মেঘ তাড়াতাড়ি করে মিকাইল তাড়াতাড়ি করে মেঘ পরিবেশন করে দে, এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি মেঘ পরিবেশন করে দেন আর অল্প সময়ের ভিতরে পানি দিয়ে একেবারে তিনি সিক্ত করে জমিনটাকে ভিজিয়ে দেন। আমার বন্ধুগণ, এই হযরত মিকাইল মাটি আনতে গেলেন, মাটি কিন্তু আবার দারুণ কান্না শুরু করে দিল। ওই ঘটনায় আবার ঘটলো এই ছেলে সামনে দিয়ে কিন্তু উঠা বসা আমি সামনে দিয়ে যাই এটা পছন্দ করি না। জোরে সরে জিকির করেন লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, এবার যখন হযরত মিকাইল মাটিতে যখন হাত দিলেন মাটি দারুণ কাঁদতে শুরু করে দিয়েছে এবং আল্লাহর নামের কসম দিয়ে দিল। শেষ পর্যন্ত সেও মাটি আনতে পারলেন না। এবার জোরে বলুন কয়জন হলো? এবার যখন 3 জন হয়ে গেল মাত্র বাকি আছে আর কয়জন? একজন। জোরে বলুন কয়জন? একজন মাত্র বাকি আছে। আল্লাহ পাক বললেন তোমরা 3 জন যখন পারলে না, এবার আমি জানি আরেকজনকে আমি পাঠিয়ে দেই, দেখা যাক কি হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি করে মাটি আন নিয়ে আসো। ওরা 3 জন পারলো না, দেখা যাক তুমি কি করো। কিন্তু আল্লাহ সব জানেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি মাটি আনতে চলে গেলেন। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে হযরত আজরাইলের মাথাটা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে দিয়েছেন যে তখন যদি এই পৃথিবীর সমস্ত পানিগুলি তার মাথায় যদি ঢালা হয় তাহলে মাথার একটা কোণ পর্যন্ত ভিজবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি তখন মাটি আনতে চলে গেলেন। মাটি আগের মতই আল্লাহর নামের কসম দিয়ে তখন বলছে, আল্লাহর নামের কসম দিলাম খবরদার আমার এখান থেকে মাটি নিয়ে যেও না। হযরত আজরাইল বললেন, না না আমি তোমাদের কসম মানব না, তুমি যে আল্লাহর নামের কসম দিলে ওই আল্লাহ আমাকে মাটি নিয়ে যেতে বলেছেন, সুতরাং আমি খালি হাতে ফিরে যাব না। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, মওলুদ আরশের মধ্যে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত আজরাইল আলাইহিস সালাম মাটিতে এমন জোরে একটা থাপা মারলেন, একটা থাপা মারার সঙ্গে সঙ্গে 1 মণ নয় 2 মণ নয় একেবারে 40 মণ ওজন মাটি তার হাতে ধরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা 40 মণ ওজন মাটি ধরে গেছে। এবার 40 মণ যখন মাটি ধরে গেল, আমরা যদি মাটি নেওয়ার চেষ্টা করে আমাদের কয় মণ ধরবে মাটি? কয় মণ ধরবে? কত? কি বলে? হাফ কেজি। একজন বলেছে হাফ কেজি, এখান থেকে ছোট একটা বাচ্চা বলেছে হাফ কেজি, 1 কেজি, যাই হোক এরকম। কিন্তু তাফসীরে কিতাবের মধ্যে এসেছে একটা থাপা মারার সঙ্গে সঙ্গে 40 মণ ওজন মাটি ধরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই 40 মণ ওজন মাটি নিয়ে ওয়াজে মুহাররম নামক জায়গার ভিতরে হযরত আজরাইল জমা করলেন আর আল্লাহর কাছে এসে বলেন, আল্লাহ ওরা তো পারে নাই কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আল্লাহ পাক বলেন, শোনো একটা কথা, তোমাকে একটা আজকে আমি দারুণ একটা দায়িত্ব দিয়ে দিলাম। সমস্ত প্রাণী কোন থেকে শুরু করে কীট পতঙ্গ থেকে শুরু করে সমস্ত প্রাণী এবং সমস্ত মানুষের জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল তোমাকেই দান করে দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাম দারুণ কাঁদতে শুরু করে দিল, আল্লাহ আমি এই দায়িত্ব নিতে পারবো না। তার কারণ হলো আমি যদি এই দায়িত্ব নেই তাহলে সবাই কিন্তু আমাকে গালি দেবে। কেউ বলবে বদমাইশ আজরাইল আমার বাবার জান কবজ করেছে, কেউ বলবে আমার মায়ের জান কবজ করেছে, কেউ বলবে আমার ভাইয়ের জান কবজ করেছে, কেউ বলবে এইরকম করে সবাই আমাকে গালি দেবে। সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই দায়িত্ব নিতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, হে আজরাইল চিন্তার কোনো কারণ নাই। তার কারণ হলো যখন তাদের মওত যখন হয়ে যাবে প্রত্যেকটি মানুষকে আমি একটা করে
করে ওসিলা দিয়ে দেব। কারো হবে জ্বর, কারো হবে ব্রনকাইটিস, কারো হবে নিউমোনিয়া, কারো হবে ক্যান্সার, কারো হবে হার্ট অ্যাটাক। এরকম করে প্রত্যেকটি মানুষকে ওসিলা দিয়ে আমি তাদের জান কবজ করে নেব। তোমার গালানা তো দূরের কথা, ওই সম্পর্কে মানুষ চিন্তাও করতে পারবে না। কি বলেন, পারবে? জোরে বলুন, পারবে? প্রত্যেকটি মানুষকে আমাদের মৃত্যু আসবেই, কোন সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে? রাসূল যখন বাঁচেন নাই, আল্লাহ রাসূল কি বেঁচে আছেন? তিনি ইন্তেকাল করেছেন। তিনি যখন চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। আল্লাহ পাক তাই কোরআনে কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, দুর্গের ভিতরে তুমি যদি পালায়ে থাকো, মৃত্যু সেখানে গিয়ে তোমারে খুঁজে বের করবে, এড়াতে পারবে না। একজন তার বাড়িতে কুত্তা দিয়ে বাড়ি ভরে ফেলেছে। ঘরে কুত্তা, খাটে কুত্তা, ড্রয়িং রুমে কুত্তা, বেডরুমে কুত্তা। তার বন্ধু এসে বলে, ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন? আগে তো তুমি এরকম কুত্তা পাগল ছিল না, এত কুত্তা পালছো কেন? কয় যে ওয়াজ শুনে আসছে। আশ্চর্য কথা, ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা? কয় যে না, সব কথা শুনে নাও না। বলে কি? কয় যে ওয়াজের মধ্যে শুনলাম যে রাসূলুল্লাহ বলেছেন, যে বাড়িতে কুত্তা থাকে আর প্রাণীর ছবি থাকে, ওখানে নাকি ফেরেশতা আসে না। তো আমি কুত্তা রেখে দিছি, ঘরের থেকে বাইরে হই না, আজরাইল আসতেও পারবে না, আমার জানও কবজ হবে না। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু কাছে, ও কুত্তা বানা বন্ধু, বুঝলাম আজরাইল আসবে না, কিন্তু কুত্তা কি কিয়ামত পর্যন্ত বাঁচে না মরে? কয় যে না ভাই, কুত্তা তো মরে। কয় কুত্তা মারে যে ফেরেশতায়, তোমারে মারবে সেই ফেরেশতায়। তো পালাবা কেন? যেখানেই থাকেন, গাড়িতে হোক, বাড়িতে হোক, দেশে হোক, বিদেশে হোক, মৃত্যুর সময় যখন আসবে, মৌতের হাত থেকে বাঁচার কোনো উপায়। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন কথা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন, ইযা জাব আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন সময় আসবে, একটা সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটি সুন্দর করে আল্লাহ পাক পরিষ্কার করলেন। অন্য আয়াতের মধ্যে আবার বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলো, মৃত্যুর সময় যখন আসবে, তখন তোমাকে মৃত্যুর কাছে যেতেই হবে, মৃত্যুর কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। আমার বন্ধুগণ, অনেকেই কিন্তু দারুণ বাহাদুরি করে। জোরে বলুন, করে কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক এই কথাটাকে সুন্দর করে আল্লাহ পাক বলেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলেন, নবী বলুন, ভাগ্যে যদি নিহত হওয়া থাকে, ভাগ্যে যদি নিহত হওয়া থাকে, আর সে যদি তার বিছানা থাকে, ওই বিছানা থেকে তাকে বেরিয়ে যেতে হবে, মৃত্যুর জায়গায় তাকে পৌঁছে যেতে হবে। কেউ তাকে রক্ষা করতে পারবে না। সুতরাং ভয় করতে হবে একমাত্র কাকে? সন্দেহ আছে নাকি? জোরে সরে বলুন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কিন্তু আমরা কি আল্লাহকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি না। ভয় যদি করে, তাহলে মানুষ ঘুষ খেতে পারে না। কি বলেন, ঘুষ খেতে পারে? এরকম একটা সুফি ঘুষখোরের একটা খবর পেয়েছিলাম। সুফি ঘুষখোর আজকে যা ওয়াজ দেব, আপনারা যদি বসে থাকেন, কঠিন ওয়াজ মেরে দেবো ইনশাআল্লাহ। আপনারা তো থাকবেন ইনশাআল্লাহ। কি বলেন, থাকবেন? যদি থাকেন, চূড়ান্ত ওয়াজ আজকে করব। কিন্তু আপনারা যে ওয়াদা করলেন, আচ্ছা আপনারা বলেন তো সত্য কথা, আপনার পিছনে কারা কারা হাত তুলবে না? তারা মুনাফিক। কিন্তু আপনারা সবাই হাত তুলবেন, কারা কারা থাকবেন? আলহামদুলিল্লাহ। আপনার পিছনে দেখেন কে হাত তোলে নাই? আলহামদুলিল্লাহ। হাত নামান। এই যে হাত তুললেন, দেখলো কে? শুনলো কে? এই কোরআনের মাহফিলে যদি মিথ্যা কথা বলেন, তাহলে কিন্তু আপনি একেবারে কাটা মুনাফিক হয়ে মারা যাবেন, বেহেশত হারাম হয়ে যাবে। দেখবো আমি কারা যাচ্ছে। ভাইরা আমার, শুধু তাই নয়,
এই সুফি ঘুষখোর নামাজ পড়ে, কপালে দাগ হয়ে গেছে, রোজার দিন তার মক্কেলের কাছে দাবি করেছে এত টাকা না হলে আমি তোমাকে কাজ করে দেবো না। বেচারি খুব গরিব মানুষ, টাকা কোন রকম টাকাটা জোগাড় করে আসরের একটু আগে টাকাটা নিয়ে নেবো, স্যার এই যে টাকা নেন, টাকা নেন আর আমরা কাজটা একটু করে দিন। তার এই বেটা বেয়াদব, রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায় নাকি? আশ্চর্য কথা, আপনি চাইছিলেন, চাইছেন কি হয়েছে? রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? কর্ম কি টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে যাও। টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে লোকটি বলছে, স্যার আপনার এই অবস্থা দেখে যে আপনি যে করলেন, এই অবস্থা দেখে আমার একটা গল্প মনে পড়ে গেল, যদি মনে না করেন তাহলে আমি কিছু বলবো। তো বলছে ঠিক আছে বলো। তো বলছে একটা লোক খুব পাকা ফজলি আম দিয়া ভাত মাখায়া খাচ্ছিল, তার একটা ছেলে আছে নাম হলো জিরো। বলছে এই জিরো একটা চামচ নিয়ে, কয় বাবা হাত দিয়ে তো খাচ্ছেন আবার চামচ কি করবেন? কয় তুই আর বুঝবি কি, এই আমটা যখন একেবারে যখন এই যখন ভাতটা যখন মাখাইছি মনে হচ্ছে যেন আমও সারবীর বিষ খাওয়ার মতো লাগে, তাই হাত দিয়ে খাইতে ঘৃণা করে বলে আমি চামচ দিয়ে খাইতে চাইছি। রোজার দিন ওই টাকাকে হাতে নেওয়া যায়, সুতরাং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে যাও। তাহলে বোঝা গেল লোকটা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয়, যদি আল্লাহকে ভয় করে ঘুষ খেতে পারে না। জোরে বলুন পারে, জোরে বলুন পারে। ঘুষ হারাম, সুদ হারাম। কত হারাম? সুদের কথা বলে আল্লাহ পাক বলেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ যদি ছেড়ে না দাও, ঘুষ যদি ছেড়ে না দাও, তাহলে আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেইভাবে চুপ করে আছেন তাতে আপনারা যুদ্ধ করার জন্য প্রস্তুত। কি বলেন, কথা ঠিক কি না? এই রকমের অবস্থা। ভাইরা আমার, আমি বলতেছিলাম এইবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি বললেন হযরতে আজরাইলকে, বললেন আজরাইল রে, আমি আদমের লাশ তৈরি করব, আদমকে তৈরি করব, এক মুষ্টি মাটি নিয়ে তুমি আদমের লাশ তৈরি করো, আদমের বডি তৈরি করো। সিত্তাতুন ইজরাতুন, ৬০ জায়গার মাটি দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমের বডি তৈরি করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম বডি তৈরি করলেন, ওয়াজে মুহাররমের জমিনে পড়ে রাখলো, কিন্তু 40 দিন পড়ে থাকলো। জোরে বলুন কয়দিন? সবাইকে বলতে হবে, জোরে বলুন কয়দিন? 40 দিন যখন পড়ে থাকলো, 40 দিন যখন হয়ে গেছে, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি করে আর দেরি করিস না, জান্নাতের জমিনে 40 দিন রেখে দে। আমার বন্ধুগণ, এবারে লাশটা পড়ে থাকলো, কিন্তু জান্নাতের জমিনে 40 দিন। জোরে বলুন কয়দিন? এই কয়দিন হলো 40 40 কত হয়? 80 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক বললেন শোনো, আমি এখন তাকে রূহু দেব। আমার বন্ধুগণ, রূহু কিন্তু দুনিয়ার কোনো বস্তু নয়, এটা হচ্ছে একটা সামান্য একটা আল্লাহর হুকুম। এই রূহেরও কিন্তু খাবার দিতে হবে। রূহকে আপনারা খাবার দেন? মানুষ যখন মরে গেল, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, সবই তো রয়ে গেল, গেলটা কি? প্রাণের সন্তান, কলিজার টুকরা সন্তান বলে বাপ, বাবার কাছে যেতে আমার ভয় লাগে। বাড়ির সকলে বলে তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। কি ছিল মূল্যবান সম্পদ, যার জন্য পরিণত হলো, সেটার নাম হলো রূহু। এটা এত পবিত্র থাকলে আমরা বাঁচি, ওটা না থাকলে আমরা মৃত্যুবরণ করি। এই রূহুটা কি জিনিস? আল্লাহ পাক বলেন, নবীদের কাছে প্রশ্ন করা হয়েছে, নবীজি আপনি বলে দেন। কাফেররা যদি প্রশ্ন করে আপনি বলবেন ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, আপনি বলে দেন এটা হচ্ছে একটা আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম এত পবিত্র, ওটা থাকলে আমরা বাঁচি, ওটা না থাকলে আমরা মৃত্যুবরণ করি। কি বলেন, ঠিক কি না? এই রূহকে কিন্তু খাবার দিতে হবে, কিন্তু খাবার দেওয়া হয় না। আজকে শরীরের জন্য আমরা দেখছেন কত ব্রেকফাস্ট নাস্তা করে, তারপরে শরীরের জন্য সবকিছু আমরা সাজাই বেশি এই শরীরটাকে। তারপরে এই আপনার শীতকালে কত ক্রিম মাখে, পায়ে ভ্যাসলিন মাখে, হাতে জেলি মাখে, তারপরে সবকিছু মাখা, তারপরে ভুড়ি ভোজন পাইকারে দরে খায়, জন্মের মতো খায়। খাওয়ার চোটে পেট যায় একদিক, পাছা যায় একদিক, মাথা যায় একদিক, আস্তে আস্তে দুমবার সাইজ হয়ে যায় মানুষের বডিটা। কিন্তু যার জন্য আমরা বেঁচে থাকি তার জন্য কিছুই করি না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দেহ তৈরি হয়েছে মাটি দিয়ে, মাটির উপাদান দিয়ে, এই জন্য খাবার এই পৃথিবীতে তৈরি করা হয়েছে। আর আত্মা যেহেতু আল্লাহর কাছে থেকে, এই জন্য খাবার এই পৃথিবীতে তৈরি করা হয়েছে। এই রূহ কিন্তু লাল শাক কিন্তু খাবে না, তরি তরকারি গোস্ত মাছ কিছুই খাবে না। শীতকাল না ভাকা পিঠা কি কোন আপনারা?
ওটাও কিন্তু আর খাবে না। কি খাবে আমার বন্ধুগণ? এই রূহের খাবার হলো, যেহেতু রূহ এসেছে আলমে আরওয়াহ থেকে, রূহ এসেছে, এই জন্য আর খাবার হলো তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত করবেন, আত্মার খাবার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারিমের তালিম দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে রূহের খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম, জান্নাতের জমিনে এবার যখন 40 দিন রাখলেন, 80 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক রূহ দিবেন। কোথা থেকে রূহ দিবেন জানেন? এই মাথার ডান দিকের তালু থেকে এবার তিনি রূহ দিবেন। একবার যখন রূহ দেওয়া হলো, রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে রূহটা চট করে কিন্তু এবার বের হয়ে চলে আসলো। আবার আল্লাহ পাক রূহ দিলেন, আবার কিন্তু চট করে বের হয়ে চলে আসলো। আবার আল্লাহ পাক রূহ দিলেন। কয়বার হলো জোরে কোন? সবাই বলেন কয়বার? 3 বার যখন হয়ে গেল, আল্লাহ জিজ্ঞেস করলেন, রূহ রে, হ্যাঁ রূহ, কেন তুমি এরকম করে বারবার বের হয়ে চলে আসো? কারণ কি? সঙ্গে সঙ্গে রূহ বলে, আল্লাহ আমাকে আদমের খাসার ভিতরে থাকতে, অন্ধকার খাসার ভিতরে আমার ভালো লাগে না গো আল্লাহ, এই জন্য কিন্তু আমি বারবার বের হয়ে চলে আসি। আমার বন্ধুগণ, আল্লাহ তো জানেন অবশ্যই কি জন্য চলে আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি করে চলে যা, ওই যে নূরে মুহাম্মাদের তারকা জ্বলতেছে আমার আরশের ডান দিকে, ওই তারকাটা নিয়ে এসে ঘুষায় ঘুষায় আদমের মাথার তালে ঘুষায় ঘুষায় লাগিয়ে দে, তাহলে অবশ্যই আর রূহ কিন্তু আর বের হয়ে যাবে না। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার যখন নূরের তারকাটা নিয়ে এসে তার মাথার যখন ডান দিকের তালু এরকম করে ঘুষায় ঘুষায় যখন লেগে দিলেন, এবার রূহ হাসতে হাসতে ভিতরে প্রবেশ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, রূহ রে, কি ব্যাপার, তুমি আর বের হয়ে আসো না, কারণ কি? এবার ডেকে বলে, আল্লাহ এখন এই খাসার ভিতরে দারুণ আলোকিত হয়ে গেছে, আমার আর বের হতে ভালো লাগে না, এই জন্য এর ভিতরে আমি সুন্দর করে আমি এখন প্রবেশ হয়ে আছি। আমি আর যতদিন পর্যন্ত তুমি হায়াত রেখেছো, আমি ততদিন পর্যন্ত এর ভিতরেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে মোড়ামুড়ি করে জান্নাতের ভিতরে উঠে বসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যখন তিনি উঠে বসলেন, উঠে বসার সঙ্গে সঙ্গে একটা হাসি আসলো। হাসি বোঝেন না? একটা হাসি আসলো। এই হাসি এই শীতের সময় কিন্তু এটা বেশি হয়। কি বলেন, কথা ঠিক কিনা? তারপরে যদি সর্দি লাগে, একসঙ্গে মনে করেন 3-4 জন খেতে বসছে, আর কেউ যদি হাসি দেওয়ার জন্য পজিশন নেয়, তাহলে কিন্তু সবাই খালি থাল আর বর্তন সরায়, সব বিনাশ করছে, সব কিছু শেষ করে দিবে। আমার ভাইয়েরা, এবার যখন হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তরল পদার্থ, কিছু সিনেমা জাতীয় তরল পদার্থ জান্নাতের জমিনে পড়ে গেল। হযরতে আদম, আল্লাহ পাক বললেন, আদম তুমি পড়ো আলহামদুলিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন ইয়ারহামুকুমুল্লাহ। যখন থেকে ওই দিন থেকে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, যার হাসি পড়বে সে কি বলবে? সবাইকে বলতে হবে কি বলবে, আর যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকুমুল্লাহ। অনেকে আবার ইয়ারহামুকাল্লাহ, হাইরে কাল্লা খাওয়ার শখ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এইবার হযরতে জিবরাইল, আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি করে জান্নাতি পেয়ালার মধ্যে এই হাসিটার তরল পদার্থগুলি সুন্দর করে জান্নাতি পেয়ালার মধ্যে রেখে দাও, এটা দিয়ে আমি ঈসা রূহুল্লাহকে আমি আল্লাহ সৃষ্টি করব। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সুন্দর করে এবার রেখে দিলেন। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন তিনি এবার উঠে বসলেন, কয়েকদিন যখন চলে গেল, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো মানুষ সৃষ্টি করেছো, আমাদের জ্ঞান বেশি না মানুষের জ্ঞান বেশি? আল্লাহ পাক বললেন, তাহলে পরীক্ষা হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আমি আদমকে জ্ঞান দান করেছি, ইলম শিক্ষা দিয়েছি। আমার বন্ধুগণ, এবার যখন জ্ঞানের প্রতিযোগিতা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়ে দিলেন। এবার ফেরেশতারা যখন প্রশ্ন করলো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন প্রশ্ন করলো, হযরত আদম আলাইহিস সালাম প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এবার বললেন, তুমি প্রশ্ন করো। যখন হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করলো, সঙ্গে সঙ্গে তারা কিন্তু হেরে গেল। আর জিতে গেলেন হযরত আদম আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন,
ফেরেশতারা তোমরা যখন পারলে না, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আমার আদমকে তোমরা তাড়াতাড়ি করে সিজদা দাও। সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না, তার নাম কি জোরে কোন? মিস্টার ইবলিস। সে সিজদা করলো না, সে বুদ্ধির আশ্রয় গ্রহণ করলো। এই কোরআনে কারীমের মধ্যে কিন্তু বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন তিনি বললেন, ইবলিস সবাই তো সিজদা করলো, তুমি সিজদা করলে না কেন? সে তখন বলছে, আল্লাহ খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে তৈরি করেছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম, সুতরাং তুমি একটা অবৈজ্ঞানিক আমাকে আদেশ করেছো, এই জন্য আমি এই আদেশ তোমার মানা সমস্ত আনসাইন্টিফিক, আমার পক্ষে মানা সম্ভব নয়, এই জন্য আমি মানতে পারি নাই। যেহেতু মাটির গতি, আগুনের গতি ঊর্ধ্বমুখী আর মাটির গতি হলো নিম্নমুখী সম্পূর্ণ, আমি ওর চাইতে উত্তম, তাই আমি সিজদা করতে পারিনি। আল্লাহ পাক বললেন, ইন্নাকা রাজিম মরদুদ, তোর উপর আমার লানত বর্ষিত হোক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সিজদা না করার কারণে সে একেবারে কাফেরে পরিণত হয়ে গেল, কপালের মধ্যে উঠে গেল কাফের। জোরে বলুন কি নাম? তার নাম কিন্তু হয়ে গেল কাফের। সঙ্গে সঙ্গে এবার ফেরেশতারা, এদিকে মনে আছে আপনাদের নিশ্চয়ই, এবার ফেরেশতারা কিন্তু সিজদার ভিতরে পড়ে গেছে, 100 বছর পর্যন্ত সিজদার ভিতরে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সিজদা থেকে উঠে দেখে এবার ইবলিসের আকার আকৃতি সব একেবারে ভয়ঙ্কর হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ ভাগ্যে যদি আমরা সিজদা না করতাম তাহলে তো এই ইবলিসের মতো হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে আবার আরেকটা সিজদা দিলেন, ওই সিজদাটা আবার 100 বছর পার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় মানুষ সিজদা দেয় 2টা, জোরে কোন কয়টা? মাত্র একটা সিজদা ছিল, সেই দিন থেকে সিজদা হয়েছে কয়টা? সবাই বলুন কয়টা? 2টা সিজদা হয়ে গেল। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কয়েকদিন, এবার কিছুদিন যখন হয়ে গেছে, হযরত আদম আলাইহিস সালামের দারুণ মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো? আল্লাহ তো সবচাইতে ভালো জানেন। ধরে বলুন, সবচাইতে কে ভালো জানেন? হযরত আদম আলাইহিস সালামের কেন মন খারাপ তিনি তো জানেন। এবার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও জিবরাইল শোনো, আমি তো জানি তার কেন মন খারাপ হয়ে গেছে, সুতরাং আমি একটা জোড়া তৈরি করব। আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, আমার নিদর্শনাবলীর মধ্যে এটি একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, ভালোবাসা তৈরি করেছি, এই মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর যখন মানুষ বুড়া হয়ে যায়, তখন বুড়া যখন হয়ে যায় তখন আর ওই ভালোবাসা থাকে না, তখন শরীরেও তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই। বুড়ির জন্য তখন বুড়ি ছাড়ার উপায় নাই, বুড়ার জন্য আর বুড়া ছাড়া উপায় নাই। বুড়ি আর বুড়ো দুইজন একসঙ্গে ছাড়া ভালোই লাগে। ভাইরা আমার, এইবার হযরত আদম আলাইহিস সালাম মন খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, আদম, আল্লাহ পাক বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার আদমের বাম পাঞ্জর থেকে একটা কাঠি খুলে নিয়ে চলে আসো, একটা হাড্ডি খুলে নিয়ে চলে আসো। হযরত জিবরাইল বললেন, আল্লাহ, একটা জীবিত মানুষের হাড্ডি কেমন করে খুলবো? সে তো দারুণ ব্যথা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, শোনো, এমন একটা ঘুম আমি দিয়ে দেব, হযরত আদম ঘুমিয়ে পড়বে, তখন তুমি খুলে নিয়ে চলে আসবে একটা হাড্ডি। আদম বুঝতে পর্যন্ত পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালো লাগছে না? জোরে বলুন, ভালো লাগছে? আমার বন্ধুগণ, গোটাই ঘটনা শুনবেন, শুনবেন গোটাই? আমি অবশ্যই কিন্তু বলবো, ওয়াদা কিন্তু আগেই করে নিয়েছি, ওঠা চলবে না কিন্তু। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আদম আলাইহিস সালাম দারুণ ঘুমিয়ে পড়লেন, এবার যখন তিনি চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন, এরপরে হযরত জিবরাইল একটা কাঠি খুলে নিয়ে চলে আসলেন। আদম বুঝতে পর্যন্ত পারলো না কোথা থেকে তার হাড্ডি খোলা হয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, খলিকাত মিন জিলাইন, মেয়েদেরকে পাকা হাড্ডি দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফাকা সারতাহা, বেশি বাড়াবাড়ি করলে তারা ভেঙেও যেতে পারে। যেমন দেখেন, আপনি একটা কথা বলবেন সোজা কথা, ওরা বেঁকে একদিক নিয়ে চলে যাবে।
কি বলেন কথা ঠিক কিনা? এর মানে হলো বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি। তাই বলি কিন্তু রাগ করা যাবে না, তাদেরকে বুঝাতে হবে। তৈরি করতেছি, একটু জোরে সরে জিকির করেন লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের 40 দিন পরে মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। আমার ভাইয়েরা, হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন জয়তুন গাছের নিচে, একেবারে 62 প্রকারের গহনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জমিনে জয়তুন গাছের নিচে 62 প্রকারের গহনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলের যখন বিয়ে হয় তখন একেবারে সিঙ্গাপুর থেকে বাজার করেছে, আমরা পত্রিকায় দেখেছি, সিঙ্গাপুর থেকে। কিন্তু তারা আবার বলে, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার দেশের জিনিস আমার পছন্দ হয় না। কি বলেন কথা ঠিক কিনা? এরা মুনাফিক না? জোরে বলে না মুনাফিক না? সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার দেশের জিনিস আমার পছন্দ হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 62 প্রকারের গহনা একেবারে সাজিয়ে রেখেছেন। 62 প্রকারের গহনা দিয়ে হযরত হাওয়াকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার হযরত আদম আলাইহিস সালাম হঠাৎ করে হাওয়ার দিকে তার নজর পড়েছে। হঠাৎ করে দেখে কিন্তু তার মন খারাপ হয়ে গেছে। আহারে, এত সুন্দর করে কাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এত সুন্দর রূপ যৌবন করে, আমি তো এত সুন্দর না। হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করেন, আদম তোমার মন খারাপ কেন? এবার তিনি বললেন, আল্লাহ ওই যে একজন কাকে তুমি সৃষ্টি করেছো আমার চাইতে তো সুন্দর, এই জন্য কিন্তু আমার মন দারুণ খারাপ হয়ে গেছে। তখন মানুষের মুখে দাড়ি ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দাড়ির ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। দাড়ির ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। এই দাড়ি পেয়ে হযরত আদম খুশি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম দাড়ি পেয়ে দারুণ খুশি হয়ে গেল। জান্নাতের ভিতরে দাড়ি দেখে এবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ জিকির করতেছেন আর নাচতে শুরু করে দিলেন। আল্লাহ জিজ্ঞেস করেন, আদম কি ব্যাপার, তুমি নাচো কেন? এবার হযরত আদম বললেন, আল্লাহ আমার দারুণ মন আনন্দ হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে আমি ওই মেয়েটির চাইতে আমি অসুন্দর ছিলাম, কিন্তু আমার মুখের ভিতরে এগুলি কি দিয়েছো আমি জানি না। আমি এখন জান্নাতে আয়নার মধ্যে যখন আমি দেখলাম, তখন আমি দেখলাম হাওয়া আমি ওই মহিলার চাইতে বেশি সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। এই দাড়ির উপরে কত বেইজ্জতি, আমরা দাড়ি রাখি না। কি বলেন কথা ঠিক কিনা? তাহলে এটা দাড়ি রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম এবার যখন ধরার জন্য চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, শোনো আদম তোমার জন্য তৈরি করেছি। এবার তিনি বলেন, আমি জিজ্ঞেস করব তার নামটা কি? আল্লাহ পাক বললেন, শোনো তার নাম হলো হাওয়া। জোরে বলুন তার নাম কি? এবার তিনি বললেন, তার নাম হলো হাওয়া। খবরদার তুমি তাকে ধরো না, আগে তুমি বিবাহের মোহর আদায় করে নাও। এবার তিনি বলেন, আল্লাহ জান্নাতের ভিতরে কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা? আমি জান্নাতের ভিতরে কেমন করে তাকে আমি টাকা পয়সা পাবো যে আমি মোহর আদায় করব? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, শোনো তুমি এবং আদম 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, তাহলে তোমাদের বিবাহের মোহর আমি আল্লাহ ধরে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হাওয়া এবং আদম 10 বার করে দরুদ শরীফ পাঠ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে কাজী হয়ে ফেরেশতাদেরকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়ার দুইজনের সুন্দর করে তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, হযরত আদমকে এবং হাওয়াকে লক্ষ্য করে বললেন, ওয়াকুল্লা ইয়া আদম সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম এবং হাওয়া শোনো, তোমরা জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের ভিতরে বিচরণ করো, কিন্তু শোনো লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তীও তোমরা হয়ো না। যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা অত্যাচারী হয়ে যাবে। কিন্তু শয়তান প্রতিদিন তাকে একেবারে বের করার জন্য অনেক চেষ্টা শুরু করে দিল।
জান্নাতের জানালার ফাঁক দিয়ে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে শুরু করে দিল। কিন্তু চেষ্টা করে অনেক, কিন্তু হয় না। একদিন হঠাৎ করে দেখতে পেয়েছে কান্দে। কি ব্যাপার বুড়ো আমি, আপনি কান্দেন কেন? তো বলছে মা তোমাদের জন্য। কি ঠেকা আপনার? তো বলছে তোমরা জানো না ওই আল্লাহ পাক একটা দুনিয়া তৈরি করেছে, আর তোমরা যদি এই ফল যদি না খাও তাহলে আল্লাহ তোমাদের ওই দুনিয়াতে ফেলে দিবে। আর এই ফলটা এত সুস্বাদু, যদি এই ফলটা খেতে পারো আল্লাহর ক্ষমতা নাই তোমাদেরকে দুনিয়ার এই বেহেশত থেকে খেদায়ে দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। উল্টো উল্টা কথা বলেছে। আমার ভাইয়েরা, মহিলা মানুষ তো চিন্তা করেছে হইতেও পারে। আমার বন্ধুগণ এবার বললেন তাহলে কি করা যায়? সঙ্গে সঙ্গে তিনি বললেন হাওয়া, তাহলে একটা কথা শোনো, তুমি এই ফলটা খেয়ে নাও। যদি তুমি খাও আর তোমার স্বামী যদি না খায় তাহলে তুমি থাকবে জান্নাতে, তোমার স্ত্রী তোমার স্বামী থাকবে কিন্তু দুনিয়ায় চলে যাবে। তোমরা দুইজনে তোমাদেরকে খেতে হবে। এবার যখন তিনি তিনি গাছে যখন হাত দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু গাছটা সব ইবলিস বলল শোনো, দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে ভর করে তুমি দাঁড়াও। এবার দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে ভর করে হাওয়া দাঁড়িয়ে গেল। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে মুখের কাপড় পড়ে গেল, হাতের কাপড় সরে যায়। এবার যখন পায়ের টাকুনের উপরে কিন্তু কাপড় উঠে গেল, মাথার কাপড় পড়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ভিতরে 4টি ফরজ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাত ধোয়া এক ফরজ, আর পাও ধোয়া এক ফরজ। মুখের কাপড় পড়ে যাওয়ার জন্য মুখের কাপড় ধোয়া, মুখ ধোয়া এক ফরজ। মাথার কাপড় পড়ে গেছে যার জন্য কিন্তু মাথা ধোয়া এক ফরজ। মোট কয়টা ফরজ হলো? 4টা ফরজ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। যাই হোক, এবার খেয়ে নিয়েছেন। হঠাৎ করে দেখে একেবারে ওই গন্ধম গাছের কাছেই কিন্তু হাওয়া। হঠাৎ করে আদম দেখে, এই হাওয়া তুই কেন ওখানে? তো বলছে আরে আমি এখানে কাজের জন্য আসছি বলে। আশ্চর্য কথা, সঙ্গে সঙ্গে তাফসীরি কিতাবের মধ্যে এসেছে একটা জয়তুন গাছের ডাল ভেঙে নিলেন, যেটা হলো আপনার 10.5 হাত লম্বা। জান্নাত থেকে একটা পাথর তুলেছেন, তোকে শেষ করে ফেলবে। আদম বলছে, হাওয়া বলছে আপনি মারেন কিন্তু তাকে খাইয়ে নেন। আপনারা তো জানেন মহিলা মানুষেরা দারুণ পুরুষদেরকে ভুলাই দিতে পারে। কি বলে যায় না? এমন মুস্কি হাসি দিল একেবারে আদম সব ভুলে গেল, কিন্তু ফল আর খেতে চায় না। বলছে আমি খাইছি, আপনি যদি না খান তাহলে আমি থাকবো এই জান্নাতে আর আপনি থাকবেন দুনিয়াতে। হারে বিচ্ছিন্ন হয়ে যাবো আমরা। আপনি খান না, আমি খাবো। আল্লাহ নিষেধ করেছে, না খেতেই হবে। দারুণ করে কাঁদতে শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ শুধু তাই নয়, এবার যখন মা হাওয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এবার যখন তিনি গন্ধম ফল খাইলেন, হাওয়া খেলেন। আমার বন্ধুগণ এবার হাওয়া খেলেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আর আদম তিনি খেলেন হাওয়ার কথা শুনে। এই মাত্র খেলেন তারা, খাওয়ার সঙ্গে সঙ্গে রেশমি কাপড় উড়ে যেতে শুরু করলো। আমার বন্ধুগণ রেশমি কাপড় উড়ে চলে যায়, জান্নাতি পোশাকগুলি উড়ে চলে গেল, তারা উলঙ্গ হয়ে গেল। আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে তারা দৌড়াদৌড়ি করতেছে আর বলছে, ও গাছের মেহেরবানি করে আমাদেরকে 2টা পাতা দে গাছ। আমরা উলঙ্গ হয়ে গেছি, আমাদের ইজ্জত ঢাকার জন্য তাড়াতাড়ি করে দে। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে গাছের থেকে একটা আওয়াজ হলো, হে আদম এবং হাওয়া, তোমরা আল্লাহর কথাকে অমান্য করেছো, আল্লাহর বিধানকে অমান্য করেছো, একটা পাতা তোমাদেরকে কিন্তু দেওয়া হবে না। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, জিবরাইল রে আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আমার বন্ধুগণ যেহেতু তারা দারুণ বিপদের মধ্যে পড়ে গেছে, তোমাদের বাধা অমান্য করে আমি মানুষ তৈরি করেছিলাম, এক্ষুনি তাদের কিছুক্ষণের মধ্যে পেশাবের হাজত হয়ে যাবে, তারা এই জান্নাতের ভিতরে থাকতে পারবে না। বলে আল্লাহ কোথায় রাখবো? এবার তিনি বললেন, আল্লাহ পাক বলে দিলেন, শোনো, দুনিয়ার ভিতরে হাওয়াকে রাখবে জিদ্দা ঘাটের কাছে, সুন্দর করে আরব দেশ থেকে 45 মাইল দূরে জিদ্দা ঘাটের কাছে তাকে পূর্ব মুখে একেবারে নেমে দেবে। আর আদমকে শরণ দিবে একটি সিংহল প্রদেশে, শরণ দিবে নামে নেমে দেবে। তার কারণ হলো শরণদ্বীপ মানে হলো শ্রীলঙ্কার ওই সিংহলের প্রদেশ যাকে বলা হয়। ওখানে কিন্তু আদমকে পশ্চিম দিকে একেবারে বসাই দেওয়া হলো 600 মাইল দূর। জোরে বলুন কত?
600 মাইল দূর, এত দূর যখন দিয়ে দেওয়া হলো, হঠাৎ করে এইরকম করে যখন রেখে চলে গেল, দুইজন দুই জায়গায় দারুণ কাঁদতে শুরু গেল। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর্যন্ত কাঁদলেন আমার বন্ধুগণ। এবার হঠাৎ করে যখন তাদের চোখের পানির কারণে হযরত আদম আলাইহিস সালামের চোখের পানি দিয়ে সমুদ্র হয়ে গেল, এবং তার চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লবণের জন্য লবণ সৃষ্টি আল্লাহ পাক করে দিলেন। যেই লবণ আমরা তরকারি দিয়ে খাই। আচ্ছা আপনারা বলেন তো, লবণ কি লোনা না মিষ্টি? কি বলেন, লোনা না মিষ্টি? চোখের পানিও লোনা, চোখের পানিও লোনা, লবণও লোনা। তাহলে কথা মিল হলো কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আর হযরতে হাওয়ার চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি তুত গাছ আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, আর জায়গা জায়গা খুরমা খেজুরের গাছ আল্লাহ পাক তৈরি করে দিলেন। জান্নাতের ভিতরে সুন্দর সোনার মণি মুক্তা, মাছ গোশত তরকারি, সুন্দর একেবারে নিয়ামত আল্লাহ পাক দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এবার 350 বছর পর্যন্ত কাঁদলেন হযরতে হাওয়া। মনে মনে হযরতে আদম চিন্তা করলেন, আল্লাহ ইচ্ছা করলে আমাকে পশ্চিম দিকে না বসায়া অন্য দিকেও তো অনেক দিক ছিল আমাকে বসাতে পারতো, তাও যখন করলো না, আমি যদি পশ্চিম দিকে যদি যাই তাহলে অবশ্যই আমার হাওয়াকে আমি পাবো। হাওয়া মনে মনে চিন্তা করলো, আমি যদি পূর্ব দিকে, জিবরাইল আমাকে বসায় চলে গেছে, আমি যদি পূর্ব দিকে, যদি আল্লাহ পাক মুখ করায় দিয়েছেন, আমাকে বলে দিয়েছেন, আজরাইল জিবরাইলকে বলে দিয়েছেন, আমাকে ইচ্ছা করলে অন্য দিকেও তো বসে দিতে পারতো, আমি যদি পূর্ব দিকে যাই তাহলে আমার আদমকে আমি ফিরে পেয়ে যাব। এরকম করে তারা হাঁটতে শুরু করে দিল। ইয়াউমে আরাফার 9 জিলহজ তাদের দুইজনের আদম এবং হাওয়ার আল্লাহ পাক দেখা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারা দারুণ কাঁদতে শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে এবার তিনি বলেন, আল্লাহ, আদম এবং হাওয়া দারুণ কাঁদতে শুরু করে দিলেন। তারা বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বললেন, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে যদি ক্ষমা না করো তাহলে ক্ষমাও করবে এবং তুমি আমার উপরে করুণাও করবে, যদি না করো তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাফও করবা, করুণাও করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের দৃশ্য দেখায় দিলেন। জান্নাতের দৃশ্য তিনি দেখতে পেলেন। তিনি বললেন, আল্লাহ, জান্নাতের ভিতরে যখন ছিলাম তোমার নামের সঙ্গে একটা নাম দেখতে পেয়েছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানি না ওই মুহাম্মদ তোমার কেমন প্রিয়জন। আল্লাহ, তুমি মেহেরবানি করে তার ওসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, আদম এবং হাওয়া, তোমরা যদি আগে এই কথাটা বলতে তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হতো না। আমার বন্ধুর যখন ওসিলা দিয়েছো, আমার বন্ধুর মাধ্যমে যখন মাফ চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সেই জন্য সেই দিন থেকে আল্লাহ পাক ওই ময়দানটাকে গুনাহ মাফের ময়দান আল্লাহ পাক করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, শোনো, যদি কেউ হজ করতে এসে টাকা পয়সা ব্যয় করে যদি হজ করতে আসে আর চোখের পানি ফেলে যদি কান্দে, ইয়াজুল আরাফাত বলা হয়েছে, তাহলে তোমাদের এই একটা রাত্রে যদি 9 জিলহজ পুরুষ এবং মহিলা তারা যদি অবস্থান করে একটি রাত কাটাতে হয়, এই কাটানোর পরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই তাহলে আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, 350 বছর কান্দার পরেও গুনাহ মাফ হলো না। এত কষ্ট করলেন, তাহলে আমরা কিন্তু সঠিকভাবে নামাজ পড়ি না। কি বলেন, কথা ঠিক কিনা? নামাজ আমরা পড়ি সঠিকভাবে? সঠিকভাবে আমরা নামাজ পড়ি না। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা, জোরে পড়ুন, লা ইলাহা। কম্পিউটার বন্ধ রাখেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা মুনাজাত করব। আসেন, মুনাজাত করার আগে আমরা তওবা করি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। এরকমের প্রায় প্রতিদিন আমাকে এরকম আলোচনা করতে হয়। সুতরাং আলোচনা করার জন্য যেই ধরনের কণ্ঠস্বর এবং স্বাস্থ্যের যা দরকার আল্লাহ দয়া করে যেন আমাকে দান করে দেন। এই রকমের আমি আপনাদের কাছে দোয়া চাই, আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক সকলকে, আপনাদের সকলকে যেন ঈমান দিয়ে আল্লাহ পাক ভরে দেন। জোরে বলুন আমিন, সবাই বলুন আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা যেন চলে আল্লাহ পাক তৌফিক দান করুন, এবং এই মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত চলে আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হামদে বেখুদ মার খুদায়ে পাকে রাম आके इमादाद मुश्ते खाके राम आके दारो आप दमदमी दो रोहे राम दादा आज तू फाना जा तू नो हेरा। आय अल्लाह ताला আজকে আমরা এই 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের এই মাহফিলে রব্বুল আলামিন বড়দাতপুর জুবাইদিয়া সিদ্দিকিয়া এবং হাফিজিয়া কেরাতিয়া মাদ্রাসায় আয় আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আয় আল্লাহ মেহেরবানি করে যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি আয় আল্লাহ মেহেরবানি করে আলোচনার সওয়াব আখিরে নবী রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে মা বাপ যাদের অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ কি অবস্থা আছে জানি না, আমাদের পিতামাতার কবরকে মেহেরবানি করে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় যেন তামাম পৃথিবীর মধু একটা মায়ের মধ্যে তুমি রেখে দিয়েছো। আয় আল্লাহ ওই মা যার দুনিয়া থেকে চলে গেছে মেহেরবানি করে কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ আব্বা জান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কত কষ্ট করেছেন, কত টাকা পয়সা খরচ করেছেন, বাড়ি ঘর তৈরি করে দিয়ে গেছেন, যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারে নাই। আয় আল্লাহ ওই বাপ জান যারা দুনিয়া থেকে চলে গেছে মেহেরবানি করে কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো, খাতেমা বিল খায়রে করে সম্মানের সাথে রাখো। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের আল্লাহ খেদমত করা তুমি তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ প্যারালাইসিস করে রব্বুল আলামিন অসুখ করে তুমি ফেলে রেখো না, তখন রব্বুল আলামিন মেহেরবানি করে ঈমানের সঙ্গে আল্লাহ তুমি তাদেরকে উঠায় আনিও। আয় আল্লাহ তাআলা আমরা অনেক গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই। আয় আল্লাহ যদি গুনার দিকে তাকাই তাহলে রব্বুল আলামিন এই গুনার কথা যদি আমাদের স্ত্রী পুত্র পরিজন যদি জানতো তাহলে আমাদের স্থান দিত না। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সঙ্গে ভালোবাসতো না, কথা বলতো না। রব্বুল আলামিন তুমি সব কিছু জেনেছো এবং সবকিছুই তুমি জানো, তারপরেও তুমি আমাদেরকে খেতে দিয়েছো, পড়তে দিয়েছো। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে আমাদের মাসুম করে নিষ্পাপ করে মেহেরবানি করে মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে বের করে দাও। আয় আল্লাহ তাআলা
জানি না এই মাহফিল আমাদের শেষ মোনাজাত হতে পারে, এটা কোরআনে কারীমের আমাদের জন্য শেষ মাহফিল এটা হয়ে যেতে পারে। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা কোন সময় কোন শাবান জীবনের শেষ গোসলের জন্য কোন শাবান আমাদের জন্য বাজেট হয়ে গেছে আমরা জানি না। রব্বুল আলামিন জীবনের সাদা কাফনের কাপড় কোন মার্কেটে আমাদের জন্য উপস্থিত হয়ে গেছে আল্লাহ। রব্বুল আলামিন যখন আমাদের মওত আসবে আল্লাহ তোমার ভয়ঙ্কর আজরাইলের চেহারা আমাদেরকে দেখায়ও না। রব্বুল আলামিন তোমার নবীর সুন্দর চেহারা দেখায়া আমাদেরকে কালিমা নসিব করে আমাদের মৃত্যু তুমি দান করে দিও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমার ভাই মোবাইল করে আমাদের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমার ভাই নূরে আলম আল্লাহ তুমি তাকে মেহেরবানি করে রহমত দান করে দিও। আয় আল্লাহ তাআলা সমস্ত শিক্ষক এবং ছাত্র রব্বুল আলামিন তাদের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে কমিটি বৃন্দ যারা আছেন এই মাদ্রাসা পরিচালনা করেন এবং এই মাদ্রাসার জন্য খোঁজ খবর রাখেন আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি তাদের উপরেও খাস রহমত নাজিল করে দিও। আয় আল্লাহ তাআলা অনেক প্রচন্ড দান করেছেন, আয় আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে রব্বুল আলামিন অনেকে ধান দিয়েছেন কম দিয়েছেন, আয় আল্লাহ এত দান করেছেন যা আল্লাহ আমি দারুণ খুশি হয়ে গেছি রব্বুল আলামিন। তুমি মেহেরবানি করে এই এলাকার মানুষের জন্য তুমি তোমার খাস রহমত নাজিল করে দিও রব্বুল আলামিন। সকলকে সহিভাবে সুন্দরভাবে আয় আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দিও। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের প্রতি তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। সকলের রোগ ব্যাধি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমার মা বোনদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা বর্তমানে বাংলাদেশে যে চলতেছে আয় আল্লাহ যারা অনেক মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, আয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ তাআলা দিল্লিতে বসে এই ভারতে বসে রব্বুল আলামিন জাহান্নামের একজন কীট আয় আল্লাহ নাম ইচ্ছা তার ইচ্ছা হয় না নাম বলতে, তারপর নাম না বললে তো হয় না রব্বুল আলামিন হাসিনা নামের এই শয়তানকে মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ তাআলা কাওয়া কাদের রব্বুল আলামিন এ তো এক নম্বরের এবং এরা সবাই কিন্তু নাস্তিক হয়ে গেছে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ তোমার ইলমে যদি জানা থাকে ওরা হেদায়েত হবে না, তাহলে অতীতে নমরুদ হামান সাদ্দাতকে যেমন তুমি বিদায় করেছো তোমার কাহার এবং জব্বার নামের বদলতে আল্লাহ মেহেরবানি করে তাদের জিল্লতির সাথে তুমি শেষ করে দাও। আয় আল্লাহ এই বাংলাদেশটাকে আল্লাহ ইসলামী দুর্গে তুমি পরিণত করে দাও আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র তুমি কায়েম করে নাও আল্লাহ। একদিনের জন্য যদি হয় ইসলাম চোখে দেখে যেন আমরা বলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত হতে পারে তুমি তৌফিক দান করো আল্লাহ। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত হতে পারে চলতে পারে আল্লাহ তুমি তাও তৌফিক দান করো। যে ছেলেটি পাগড়ি দেওয়া হলো আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে সুন্দর আমল করে কোরআনে কারীম জন্য টিকে রাখতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। সকলের জন্য তুমি তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরিল কুরআন ওয়া যায়্যানা খুলুকুনা বিজিনাতিল কুরআন ওয়া নাজ্জিনা বিন-নারি বিল কুরআন ওয়া আদখিলনাল জান্নাতা বিল কুরআন। আল্লাহুম্মা ফিদ দুনিয়ানা করিনান ওয়া মিনাল কবরি মাউনিসান ওয়া আলা সিরাতি নূরা। আয় আল্লাহ তাআলা আরেকটি দোয়া করি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদীকে আল্লাহ তুমি মেহেরবানি করে জান্নাতবাসী করে দিও। আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমি নিয়ত করেছি আমার সন্তানকে আল্লাহ তুমি মেহেরবানি করে ওইরকম সাইদীর মতো একজন আলেম তুমি করে দিও আল্লাহ রব্বুল আলামিন। তুমি সকলের প্রার্থনাকে মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।